তোমার হেয়ার স্টাইল ব্যাক টু স্কয়ার ওয়ান। অসম্ভব পাচ্ছিলাম না আমি। কে করতে বলেছিল তোমাকে? আমার একমাত্র মেয়ে। হ্যাঁ, তোমার মা ব্যাক টু স্কয়ার ওয়ান। একটু শোনো না। হ্যাঁ, কি হলো? মা সেদিন মামির অ্যানিভার্সারিতে তুমি আমাদের নাম করে যে শাড়িটা দিলে, কত কত দাম ছিল শাড়িটার? কত দাম ছিল? কেন বলো তো? মা এতে 5,000 টাকা আছে, আরো বেশি লাগলে আমি। তুমি আজকে এই টাকাটাই দিতে এসেছো আমাকে নলিনী? ওটা রেখে দাও। মা কিন্তু আমি তোমার মা নলিনী, তোমার বাবা এখনো বেঁচে আছেন। আমরা ইচ্ছে করলে আমাদের একমাত্র মেয়েকে কিছু দিতে পারি না। তুমি টাকা দিয়ে হিসেব চুকাতে এসেছো। না মা, একদম না। মা মা প্লিজ শোনো। রুদ্র তোমাকে টাকাটা ফেরত দিতে বলেছে? মাকে আমি কি করে বোঝাই বলো তো দিদা? পারবে না, তোমার মাকে কোনোদিন বোঝাতে পারবে না, রুদ্র তোমাকে কোনোদিন বুঝবে না। তাহলে আমি এখন কি করব? কিচ্ছু না, খুব সহজ একটা জিনিস করতে হবে, একটু ডিপ্লোম্যাটিক হতে হবে। ইউ মিন আমি রুদ্রকে মিথ্যে কথা বলবো? না না দিদান, তা হয় না, আমি পারবো না। এ বাবা রে, কিচ্ছু বলতে হবে না, সিম্পলি এড়িয়ে যাবে। শোনো শোনো, সংসারে শান্তি রাখতে গেলে মেয়েদের এরকম একটু লুকোছাপার খেলা খেলতেই হয়। It's okay, there's nothing wrong with that. শোনো, তুমি কোনটা ইগনোর করবে? বাবা মার সেন্টিমেন্ট নাকি রুদ্রর সেলফ রেসপেক্ট? এই দুটোর মধ্যে কোনো একটাকে তুমি আলাদা করে প্রায়োরিটি দিতে পারবে সুইটি ভাই? না দিদান। আই নো। তাহলে কি করবে তুমি? হ্যাঁ, দুদিক বজায় রাখতে গেলে নিজের সঙ্গে একটু বোঝাপড়া করতে হবে তো, তাই না? আরে কিছু না, সবাই করে, এটা এমন কিছু গুরুতর অপরাধ নয়। দিদান তুমিও করেছো? নো, নেভার। তাহলে আমার জন্য এই কাজটা তোমার দাদু করে দিয়েছিল। আর তুমি টের পেয়ে গেলে? সিম্পলি এড়িয়ে যেতাম। Oh, sweetheart. শোনো, একসাথে থাকতে থাকতে না স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটা কি বলবো অলিখিত একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বোঝাপড়া হয়ে যায়। তোমাদেরও হবে, তোমার আর রুদ্রর মধ্যে। You just have to give yourselves time, sweetheart. একটু সময় দাও নিজেদেরকে। হ্যাঁ, তাতে দিন keep smiling, smile, smile. Thank you. It's okay. It's okay. কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া
বলো। কি গো, কোথায় তুমি? সেই দুপুর থেকে ফোন করছি, ফোন তুলছো না কেন? কি হয়েছে? কাজের চাপ, সময় পাইনি। বাড়ি ফিরছো না কেন? আজ আমি বাড়ি ফিরতে পারবো না, নাইট ডিউটি আছে। তুমি নাইট ডিউটিতে, আর এইদিকে আমি বাড়িতে তোমার জন্য বসে বসে অপেক্ষা করছি। আমাকে বলে যাওনি কেন? ফোন না করলে তো জানতেও পারতাম না। সারা রাত বসে বসে তোমার জন্য দুশ্চিন্তা করতাম। কি হলো বলো, চুপ করে আছো কেন? সরি মৌরি, বললাম তো সময় পাইনি। ঘুমিয়ে পড়ো, কাল তোমার প্রোগ্রাম। রাত জেগো না। জানিবে না মোর গভীর খেয়েছো? প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রু খেয়েছি। গুড নাইট। স্বামী স্ত্রীর সম্পর্ক খুব সামনে রাখতে হয় মৌরি। ভয়ে আমার বুক কাঁপছে মৌরি। তোর এখন এত নাম, এত টাকা, কে জানে বাবু, আমাদের সমাজে এখনো তো মেয়েরা ছেলেদের আগে গেলেই মুশকিল। পুরুষের অহংকারে যদি একবার ঠেস পৌঁছায় তাহলে সে ভয়ানক হয়ে দাঁড়ায়। সামলে চলিস, খুব সামলে চলিস মা। আমাকে বললে সারাদিন বাড়িতে থাকতে হবে। স্ট্রিক্ট অর্ডার আছে। এতটা রাস্তা আমি ছুটতে ছুটতে গেলাম, আর দিব্যি হাসতে হাসতে মিস্টার সেনের সাথে বেরিয়ে গেলে। কেন জানালেন আমাকে একবারও? একটা ফোনও তো অন্তত করতে পারতে। একটা ফোন। সব সময় শুধু রাগ দেখানো আমার উপর। আমি কি এতই খারাপ নাকি? এতই যদি ভালোবাসো তাহলে সবসময় কেন রাগ করে থাকো আমার উপরে? আমার কষ্ট হয় সেটা বুঝি তুমি বোঝো না? শোনো না, তুমি এখন আর রাগ করে দিতে আমার উপরে? কি গো, বলো বলো না। না, মজা করবে না আমার সাথে, কখনো আর এরকম মজা করবে না। আমাদের দুজনের মধ্যে এরকম ভাবনা আসুক আমি কখনো চাই না। আমি আর যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না গো।
তোমাকে তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আধার